অন্ততপক্ষে যারা ভাগে কুরবানি দেবেন তারা আপনারা অবশ্যই সব নামাজি মানুষ মিলে দেবেন। কুরবানি যে গরু জবাই করবে বিনিময়ে আপনি তাকে যে 5 কেজি গোশত দিয়ে দেবেন, এরকম কোনো পদ্ধতি নয়। কুরবানি যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেন, তবে কিছু পদ্ধতির পরিবর্তন করতে হবে, এটা আপনাকে আমি বলে দিলাম। কি বললাম বুঝলেন? এক, অবশ্যই আপনি একজন মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে কুরবানি একটা মাধ্যম, তাই না? আপনি গরু হোক ছাগল হোক কুরবানি দেন। আমার এটা নিজস্ব মতামত, মানে সমস্ত দিকে বিবেচনা করে ছাগল দিতে খুব সহজ, ছাড়াতে সহজ, পরিবারের পক্ষ থেকে একটা দেওয়া যায়, সস্তায় দেবেন, অসুবিধা নেই। আপনি গরু দিতে পারেন, সমস্যা নেই, উট দিতে পারেন, সমস্যা কিছু নেই। কুরবানি আপনি দেন, দাঁতওয়ালা গরু হৃষ্টপিষ্ট দেখে আপনি দেন, শিং ভাঙা চলবে না, লেজ কাটা এগুলোতে চলবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ দেন। আর একটা কথা আপনাদেরকে উপদেশ দিচ্ছি, অন্ততপক্ষে যারা ভাগে কুরবানি দেবেন তারা আপনারা অবশ্যই সব নামাজি মানুষ মিলে দেবেন, দেওয়ার চেষ্টা করবেন। 2, কুরবানি যে গরু জবাই করবে বিনিময়ে আপনি তাকে যে 5 কেজি গোশত দিয়ে দেবেন, এরকম কোনো পদ্ধতি নয়। বিনিময়ে আপনি দিতে পাবেন না। আপনি একটা কাজ করতে পারবেন, সে গরুটা জবাই করেছে, আপনি আপনার পক্ষ থেকে প্রতিবেশী হিসাবে কিছু খেতে দিতে পারেন, আলাদা বিষয়। পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত আপনি তাকে দেবেন, এটা ইসলামের পদ্ধতি নয়। আর একটা কথা বলে রাখছি, আকিকার মাংস আপনি নিজে খাবেন, যার নামে আকিকা সে খাবে, তার মা খাবে, তার গোষ্ঠীর সবাই খাবে, গ্রামের সবাই খাবে, প্রয়োজন হলে কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির গোশত আপনি খাবেন, গরিব দুস্থ মানুষদেরকে দিতেই হবে, এটা চূড়ান্ত। আপনার আমার চরিত্র কি? আগে 2 ব্যাগ ভর্তি করে বড় মেয়ের বাড়ি একটা, ছোট মেয়ের বাড়ি একটা, অথচ তাদের 2 তলা করে বাড়ি। কে বলেছে তোমার মেয়ের বাড়ি গোশত নিয়ে যেতে হবে? এ বুদ্ধি কে দিল? একদম নয়, এটা আপনাকে বলে দিলাম। কুরবানির গোশত গরিব মানুষদেরকে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? আপনার মেয়ে জামাই তো ধনী লোক, হ্যাঁ আপনি দেবেন, হাদিয়া হিসেবে দেবেন, এটা আমাদের দিতে আমি হারাম হালাল বলছি না, কিন্তু আমি এটা গুরুত্ব বোঝাতে চাইছি, প্রথমে আপনি অভাবী দুস্থ মানুষদের দেবেন, তারপরে আপনার মামা খালা চাচা ফুপু আত্মীয় স্বজন তারা খাবে। কি বলছি বুঝতে পারছেন? 3 দিনের বেশি মাংস রাখা যাবে না, এরকম কোনো পদ্ধতি নেই। আপনি 3 বছর রেখে দেন, জাল দিয়ে হোক আর ভেজে হোক আর শুকিয়ে হোক, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? কোনো সমস্যা নেই, যেভাবে হোক আপনি খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, তার চামড়া, তার রক্ত কিছুই আমার নিকটে পৌঁছায় না। লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের মধ্যে আল্লাহ ভীতি যেটা, আমার প্রতি ভয়, শুধু এইটা আমি দেখতে চাই। কি বললাম? আল্লাহর কাছে গোশত রক্ত কিছু পৌঁছায় না, আল্লাহ ভীতিটা পৌঁছায়। কুরবানি সালাত আদায় করবেন, কুরবানি করবেন। সমাজ একটা পদ্ধতি আছে, পদ্ধতির একটু বলে দিচ্ছি, একটু বিবেচনা করার চেষ্টা করবেন। কুরবানি একটা আলাদা আমল, আকিকা আলাদা আমল। বাজারে দেখতে পাওয়া যায় অনেক মানুষ একটা কুরবানিতে 3 জনা কুরবানি দিচ্ছে, আর বলছে 2টো আকিকা, 5টা আর 2টো কুরবানি। এই পদ্ধতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকার পদ্ধতি 7 দিনে। এই বাচ্চারা চুপ করো, 7 দিনে আগে এদিকে ফিরুন, 7 দিনে আকিকা দিতে হবে। কি বললাম বুঝলেন? 7 দিনে। আর ছাগল ছেলে হলে 2টো দিবেন, মেয়ে হলে 1টা দেবেন। গরিব মানুষ দুস্থ মানুষ দিতে পারছে না, ছেলে হলেও 1টা দেওয়া যাবে। প্রমাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান হোসাইনের পক্ষ থেকে 1টা করে আকিকা দিয়েছিলেন, মর্মে হাদিস আছে। এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় পোতার আকিকা দাদু দিতে পারে, নাতির আকিকা নানা দিতে পারে, কোনো সমস্যা নেই। 1টা করে আকিকা আলাদা আমল, কুরবানি আলাদা আমল। 2টো আমল 2টো আমলের সঙ্গে যুক্ত করবেন না। কি বলছি বোঝাতে পারছি? আকিকার জন্য আপনাকে একটা জাম দিতে হবে, একটা ভাগ নয়। একটা কুরবানিতে ধরে নেন আপনি 7টা ভাগ করলেন, 2টো আকিকা আর 5টা কুরবানি। আর আকিকা না হয় টাকা না হয় ভাগ করা যাবে, গোস্ত না হয় পাল্লা দিয়ে মেপে ভাগ করা যাবে, জানটা ভাগ করবেন কি করে? ওই জন্য বলছি আপনি গরিব মানুষ দুস্থ মানুষ একটা বকরি ছাগল কিনে আকিকা দেবেন। কুরবানির সময় দাঁতওয়ালা হিষ্টপিষ্ট একটা ছাগল কিনে আকিকা দেবেন, এই কুরবানি দেবেন। কি বলছি বুঝতে পারছেন? 2টোকে এক জায়গায় করবেন না,
একদমই এক জায়গায় করবেন না। তিন তালাক হয়ে যাওয়ার পর স্ত্রীকে হালাল করে পুনরায় ফিরে পাওয়ার কি কোনো সুযোগ আছে? আছে। স্বাভাবিক গতিতে তার দ্বিতীয় স্বামী যদি ছেড়ে দেয়, স্বাভাবিক গতিতে, সংসারে মনোমালিন্য হয়নি, স্বাভাবিক গতিতে ফের ধরে নেন ওর ডিভোর্স হয়ে গেল দ্বিতীয়বার, তখন আপনি করতে পারবেন। কিন্তু এইটা ইসলামের পদ্ধতি নয়। কি, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলাম, হুজুর বলছে আর তো ফেরত পাওয়ার রাস্তা নেই, তো এক রাতের জন্য হলো ওর সাথে বিয়ে করো। হিলা বিয়ে না কি বলছে, হেলা না খেলা, হালালা, একটা রাতের জন্য বিয়ে করো, ও এক রাত তোমার সঙ্গে থাকার পরে ছেড়ে দিবে, আবার আমি লুব। এটা ইসলামে অবৈধ নিকৃষ্টতম কাজ। শুধু অবৈধ নয়, নিকৃষ্টতম কাজ। হিন্দু মুসলিম কাওড়া মুচি কেউ এ কথা সমর্থন করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে না। পদ্ধতি এটা নয়। আমার স্ত্রীকে আমি তালাক দিলাম, এ বিয়ে করলো, বোঝানোর জন্য বলছি। 4-5 বছর সংসার করছে, স্বাভাবিক গতিতে কোনো কারণে সংসার নষ্ট হয়ে গেল, স্বাভাবিক গতিতে, তখন আমি পুনরায় বিবাহ করতে পারি, কোনো সমস্যা নেই। হিলা ফিলাও সব চলবে না। মৃত ব্যক্তির আমলনামা সওয়াবের উদ্দেশ্যে কি কি কাজ করা উচিত? 3টে কাজ করবেন। তার ছেলে মেয়ে 3টে কাজ করবে মৃত মানুষের জন্য। 1, দোয়া করবে। 2, কি করবে? সদকা জারিয়া। 3, কি করবে? না, 3, তার আব্বা মা যদি তাকে দিনের শিক্ষা দিয়ে যায়, সে অন্যজনকে শিক্ষা দেবে, ছেলেদের পক্ষ থেকে সে নাকি পেয়ে যাবে। আওলাদিন সালেহিন ইয়াদউ লাহু। এই 3টে কাজ ছেলে মেয়েদের পক্ষ থেকে। আব্বার কবরে যাবে। 40 চাহারাম, গরু জবাই করে খানা, ইসলামে নেই, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব থেকে বড় কথা আমাদেরকে বুঝে নিতে হবে, আপনি এখনো 2024 সালে এত বোকা মানুষ। আমি বাড়িতে বিরিয়ানি করব, আচ্ছা বলুন তো, মানুষ বিরিয়ানি করে, মিষ্টি খাওয়ায়, পোলাও খাওয়ায় কখন? দুঃখের সময় না আনন্দের সময়? আনন্দের সময়। আমার 4টে মেয়ের পরে একটা ছেলে হয়েছে, আমি বিরিয়ানি করে খাওয়াতে পারি আনন্দ করে, তাই না? তা মানুষ আনন্দ করে বন্ধু বান্ধবকে খাওয়ায়। তা যার বাপ মারা গেছে তা তো সেটা শোকের ব্যাপার, তার বাড়ির বস্তা চাল বার করে, তার গরু জবাই করে 150 জন লোকের বিরিয়ানির ব্যবস্থা। কে বললো আপনাকে এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যার বাড়িতে মারা যাবে 3 দিন তারা শোক পালন করবে, 3 দিন তাদের বাড়িতে কোনো উনুন জ্বলবে না। আমার বড় মা মারা গেছে কিছুদিন আগে, 1 মাস হয়েছে আসবে, 1 মাস। আমার বড় মা আর কি, মানে হাফেজ সাহেবের মা। আমার আব্বারা 3 ভাই, ওর আব্বা বড় আর আমি ছোট ছেলে, ওর আব্বা বড়। তো আমার বড় মা মারা গেছে কিছুদিন আগে। জিজ্ঞেস করুন আমাদের ওখানে কি পদ্ধতি চালু করেছি। 3 দিন কোনো রান্নাবান্না, ওদের 3 ভাই, ওদের ফ্যামিলি, কোনো রান্নাবান্নার সিস্টেম নেই। আমরা একদিন খাইয়েছি, আমার মেজো আব্বার একদিন খাইয়েছে, আমার আর একটা চাচার একদিন খাইয়েছে, ওদের বাড়িতে কোনো উনুন জ্বলবে না 3 দিন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনার বাড়িতে কেউ মারা গেল, পাশের বাড়ির লোক আপনার বাড়িতে রান্না করে এসে খাওয়াবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস তো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কোন রকমের বাপ মায়ের জন্য খানা পিনা, সাদকায়ে জারিয়া কাকে বলে আপনি এটাই বুঝেন না। জারিয়া মানে যার ধারাবাহিকতা চলতে থাকে। গোস্ত দিয়ে বিরিয়ানি খাওয়ালেন, দুপুরবেলা পায়খানা করে দিল, ছাড় থাকলো। বরঞ্চ একটা কাজ করতে পারেন, আপনার আব্বার নামে ওই মাদ্রাসা একটা কল বসিয়ে দিবেন। আপনি মসজিদে একটা পাখা কিনে দিলেন, মসজিদে 1000 ইট কিনে দিলেন, আপনার স্ত্রীর নামে আপনি 2টো জানালা লাগিয়ে দিলেন। কি বললাম বুঝলেন না? আমার মাদ্রাসা পাখার প্রয়োজন ছিল, নতুন মাদ্রাসা। আমি সৌরভ চাচাকে বললাম যে 2-4টে পাখা জোগাড় করতেই হবে। ওনারা 2জন গেলেন, 2জন 2টো পাখা নিয়ে চলে গেলেন, টাঙিয়ে দিলেন। 2জনের স্ত্রী মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। এই মুসাফির অবস্থায় আছি, থাকলে হয়তো খুবই আনন্দের মুহূর্ত দেখতে পেতাম আমি। তো যাই হোক, পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, বলুন আমিন। তা 2জনা দান করে দিয়েছেন সাদকা জারিয়া। এতিম বাচ্চাদের আমি বলেছি যে সবাইকে পোশাক একই রকমের ইউনিফর্ম করে দিব, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। তারপরে এখন 70-80টার কাছাকাছি ছেলে, তাই বললাম যে দিতে হবে। তো ফোন করলাম আবার যে দেখুন যদি 2-1টা ম্যানেজ করা যায়। আমি একা লোক, কোন দিকে যাব? তো উনি বলছেন ঠিক আছে, আমার পক্ষ থেকে আমার ছেলে একটা দেবে, আমার অমুক একটা দেবে। উনি তো সবসময় টুকটাক, এইগুলো সাদকা জারিয়া। যদি আপনাকে কাউকে খাওয়ানোর ইচ্ছাই যদি থাকে, তাহলে আপনাকে বলে দিলাম, গরু ছাগল কিনে কোনো মাদ্রাসায় এতিমখানায় গিয়ে দিয়ে আসবেন, তারা জবাই করে খেয়ে নেবে। এমনি নেকি পাবেন, দানের নেকি। এই যা প্রশ্ন করেছে বলা যাবে না।
গীবতকারী ভয়াবহ শাস্তির বিস্তারিত আল্লাহ। গীবতকারী আর কি ভয়াবহ? আল্লাহ তো বলে জয়লুল্লে করলে হুমাদা তিল্লু মাদা, দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। আর গীবতকারীর শাস্তি সম্পর্কে এসেছে, যদিও আল গীবাত আসাদ্দ মিনাজ জিনা, যে হাদিস আছে হাদিসটা ঠিক নয়, এটা হাদিসই নয়, এটা আরবি একটা প্রবাদ বাক্যের মতো, বুঝলেন? যে গীবত জেনার থেকে ভয়াবহ পাপ, একটা হাদিস আছে না, বলে এটা হাদিসই তো নয়, আরবি প্রবাদ বাক্যের মতো। গীবত একটা ভয়াবহ পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন, আমি একদা মিরাজের রাত্রিতে যেতে যেতে একদল লোককে দেখলাম, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, বড় বড় নখ। তারা নিজেদের গোস্তগুলো বুকের ছেড়ে ছেড়ে ছাড়িয়ে ফেলছে। জিজ্ঞাসা করলাম জিবরিলকে, এরা কারা? জিবরিল আমিন বলছেন, এরা হচ্ছে ওই লোক যারা পরনিন্দা চগলখড়ি করে বেড়াতো তারা। গীবত তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বা'যাজ-জান্নি ইসমুন। আরে গীবত তো দূরের কথা, তোমরা ধারণা করে কথা বলা থেকে পর্যন্ত বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা মহাপাপ। আমার তো চায়ের দোকানে কেন কেন অটোমেটিক তো চলতেই থাকে। এর বইয়ের কথা, ওর মায়ের কথা। নবী দিবস কি? নবী দিবস বেদাত, চলবে না। নবী দিবস বলে ইসলামে কিছু নেই। নবীর জন্মদিন মৃত্যু পালন করতে হবে, ইসলামে কিছু নেই। কোন পদ্ধতি এরকম ইসলামে আপনি দেখাতে পারবেন না। যদি আপনার কাছে সঠিক পদ্ধতিতে সঠিক হাদিসে যদি থাকে, আপনি আমার সঙ্গে কোনো তর্ক বিতর্ক নয়, এমনি দেখিয়ে দেবেন, আমিও নবী দিবস করবো ইনশাল্লাহ, যদি আপনি দেখাতে পারেন সঠিক পদ্ধতিতে। প্রকাশ্য সুদখোরের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার বিধান কি? বন্ধুত্ব করবেন, তবে আপনি দাওয়াত দেবেন তাকে যে আপনি সরিয়ে দেবেন এটাও নয়। আপনি জানেন লোকটা সুদ খায়, বন্ধুত্ব করার দরকার নেই, সম্পর্কটা ভালো রাখুন, রেখে তাকে তবলিগ করুন, তাকে বোঝান। যদি বলছেন হুজুর আজ ৩-৪ বছর বোঝাতে পারছি না, আরে ৩-৪ বছর এত সংক্ষিপ্ত সময় বুঝবে কি করে? হ্যাঁ, লাইলা ওয়া নাহারা, কোরআনে শব্দ এসেছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষকে। কত? ৯৫০ বছর। তাফসীরে লেখা হচ্ছে, কেউ কেউ বলছে ৪০ জন, কেউ কেউ বলছে ৬০ জন। মাত্র ৪০ জন এবং ৬০ জন লোক ঈমান এনেছে। কত বছরে? ৯৫০ বছর। যদি ৪০ জন রেজাল্ট হয়, তা আপনি ৩ বছরে তার সুদ ছাড়াবেন, এটা ভাবছেন কি করে? আপনি এখন ২০ বছর ঘুরুন তার পিছনে। আচ্ছা, সবই তো বলেই দিলাম। ইমাম যদি বেদাতি ও শিরিককারী হলে তার পিছনে নামাজ পড়া কতটুকু জায়েজ হবে? আপনার নামাজ হবে, অসুবিধা নেই, ভালো করে বুঝবেন, আপনার নামাজ হবে। ইমাম যদি বেদাত করে, আপনার নামাজ হবে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, ইমাম যদি শিরক আকবরের সাথে যদি যুক্ত হয়, মানে ইমাম যদি মাজার পূজারি হয়, সেজদা দেওয়া মাজার পূজারি, এইরকম যদি ইমাম যদি হয়, তার পিছনে নামাজ পড়বেন না। ছোটোখাটো তার ভিতরে কোনো ভুল ত্রুটি রয়েছে, ভালো করে বুঝবেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে ইমাম সাহেবের উচিত যে আপনাকে একটু পড়াশুনো করা এবং একটু চিন্তা ভাবনা করা। কি বললাম বুঝলেন? আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। শিরকের অনেক কোয়ালিটি আছে, যদি সে ছোটোখাটো কোনো শিরকের মধ্যে লিপ্ত থাকে তাতে অসুবিধা নেই। যদি শিরক আকবার, বড় শিরকের ভিতরে যদি সে লিপ্ত থাকে, অবশ্যই আপনি তার থেকে দূরে থাকবেন। কি বললাম বুঝলেন? শবে বরাত আগে বলে দিয়েছি, আগের বার একবার এসেছিলাম, বলে দিয়েছি। জি, কি বললাম বুঝলেন? শবে বরাত এটা তো ইসলামের, এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এর কোনো অস্তিত্ব শবে বরাতের নেই। এগুলো আমরা এমনি করছি, বাপদা 14 পুরুষ করে এসেছে তাই করছি। আল্লাহু আকবার। আপনি পড়াশোনা করুন, আপনি পড়াশোনা করুন, দেখবেন ইনশাল্লাহ সব সঠিক পেয়ে যাবেন, সব সঠিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো কিন্তু আমি যে বলছি, আমিও আগে জানতাম না, আমিও পড়াশোনা করে গবেষণা করে তবে আপনাকে বলতে পারছি। আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সঠিক জানতে পারবেন। আমি একবার না করে বলিনি আপনি আমার দলে আসুন, বলেছি বলুন? আমি শুধু বলছি আপনি পড়াশোনা করুন, দেখবেন ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ, প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর চাঁদ উঠে গেলে চুল, দাড়ি, নখ এইগুলো কাটা থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। মানে যাক, এগুলো বিতর্কিত একটি বিষয়। আসলে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। তাদের কি ধরনের দাবি এটা আমার জানা নেই, যে কোন দিকে তিনি সৃষ্টির কথা বলছেন। কারণ আমার এতটুকু জানা
যে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে মানুষ হিসাবে। আর এমনি সৃষ্টির দিক দিয়ে যদি বলেন তাহলে কলম। এমনি যদি সৃষ্টির দিকে বলেন তাহলে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কাকে? কলমকে। আর মানুষের দিক দিয়ে যদি আপনি বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করা হয়েছে। আসলে যারা বলছেন নবীকে সৃষ্টি না করলে, এই একটা হাদিস আছে, আউয়ালো কি হাদিস আছে, আউয়ালো মা খালাকাল্লাহু বিনূরিহি, তাই না? আউয়ালো মা খালাকাল্লাহু বিনূরিহি, এই হাদিসটা দিয়ে প্রমাণ করে যে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করা হয়েছে। একটা কথা বলছি শুনুন, আমি যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি না, আপনার ব্রেনে আমি এই কথাটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে নবী নূর যারা বলছেন তাদের একটা দাবি আছে, আর আমিও মুমতাজুল ইসলাম বলছি হ্যাঁ নবী নূর। তবে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝতে অসুবিধা কি হচ্ছে? সেটা হচ্ছে এই যে নূর বলতে জ্ঞানের আলো। কি বললাম বুঝলেন? জ্ঞানের আলো। এই গ্রামটায় আমি একদিন এলাম, এসে দেখছি সব লোক বসে বসে তাস খেলছে আর জুয়া খেলছে আর গাঁজা টানছে। তা আমি এসে কি বলবো? এই গ্রামটা অন্ধকার রে, বলবো না? আচ্ছা বলুন তো, অন্ধকার বলতে কি আমি টিউবলাইটকে বোঝালাম? কি বোঝালাম? শিক্ষা নেই, দিনের শিক্ষা নেই। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি এসেছিলেন, যে প্রেক্ষাপটে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, জেনা ব্যভিচারের যুগ, সুদের যুগ, হারামের যুগ, লম্পটদের যুগ, ব্যভিচারের যুগ। সেই সময়তে তিনি এসে দিনের জ্ঞানের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন দিনের। কি বললাম বুঝলেন? এই দিক দিয়ে আমি বলতে পারি অবশ্যই তিনি জ্ঞানের নূর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে নূর থেকে যারা তৈরি করার কথা বলছেন, আমি এ কথাতে একদমই একমত নয়। এবং এই ব্যাপারে হাদিস কোরআন আপনি দেখুন, মোবাইলে সার্চ করুন, গুগলে দেখুন, তদন্ত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এ মর্মে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি যে হাদিসটা আছে, হাদিস ঠিক নয় একেবারেই। এই ধারণাটা মন থেকে পাঠাবেন। আর আমি ইমাম সাহেবদের বিশেষ করে বলবো, যারা ইমাম সাহেব আছেন, কথা বলার আগে অবশ্যই একটু স্টাডি করে নেবেন। আপনি নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, এই কথাটা বলছেন মানে আপনি পড়াশুনো কম করেন। আপনি বাপ দাদা 14 পুরুষ সেটা বলে এসেছে, আপনি সেই গতিতে বলছেন। আমি আপনার মসজিদের ইমাম সাহেবকে আল্লাহর কসম করে বলছি না, আমি সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদেরকেও বলছি, ইমাম সাহেব ভাইরা যখনই বক্তব্য দেবেন, অন্তত পক্ষে যে বিষয়ে বলবেন সেই বিষয়টা একবার 10 বার দেখে নেবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের থেকে বড় কোনো বক্তব্য আর কোনো বিষয় নেই, আছে না? একটা ছোট্ট সূরা পড়লেন, একটু বাংলা অনুবাদ করে দিলেন, এর থেকে আর ভালো কোনো বক্তব্য নেই। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক জানার ও বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। কুরবানির যে পশুর কথা বলা হচ্ছে দাঁতে, ওটা কি বয়স হলে হবে? এখন দাঁত না হয়, দাঁত না হয়, বয়স হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এই ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে, অনেক ইখতিলাফ। তবে দাঁতের পক্ষেই সমস্ত ওলামাদের ফতোয়া, দাঁতের পক্ষে। কি বললাম বুঝলেন? যদিও কোনো ওলামাদের মতামত আছে যে বয়স হয়ে গেলে চলবে, কিন্তু হাদিসের যে শব্দ আছে দাঁতের ব্যাপারেই পক্ষে সমস্ত ওলামাদের মতামত। ওই জন্য দাঁতটাই হতে হবে, এটাই চূড়ান্ত। কারণ যেখানে জামহুর ওলামাদের মতামত রয়েছে, মানে অধিকাংশ ওলামারা যেখানে মত পোষণ করবে, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। 2-1 ওলামা হয়তো বলেছেন, 2-1 হয়তো ফতোয়া দিয়েছেন দাঁত ছাড়া বয়স হয়ে গেলে হবে, আমি 2-1 যাব না। অধিক মানুষ যেখানে মত পোষণ করছে আমরা সেটা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মজলিস ভাঙার একটা সুন্দর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যে কোনো মজলিস ভাঙবেন, কোনো মাহফিল ভাঙবেন, মসজিদের মিটিং ভাঙবেন, যা কিছু শেষ করবেন এই দোয়াটা বলে শেষ করবেন। আল্লাহ নবী এই দোয়া শিখিয়েছেন, সুবহানাকাল্লাহুম্মা, বলুন, ওয়া বিহামদিকা।